হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো যে উপায়ে আপনাকে ভালো রাখবে প্রকৃতির ফার্মেন্সি খ্যাত এই গাছ। আমাদের আশেপাশে খুব সহজেই দেখা মেলে এমন একটি গাছ হলো নিম গাছ। নিম এমন একটি গাছ যার ডাল, পাতা, শিকড়, বাকল সহ সব কিছুতেই রয়েছে নানান গুণ। আয়ুর্বেদে নিম গাছকে বলা হয় প্রকৃতির ফার্মেন্সি। শুধু তাই নয়, ভারতীয় আয়ুর্বেদে গাছটির ব্যবহার হয়ে আসছে প্রায় ৫,০০০ বছর ধরে। ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে নিমের কদর এখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। আয়ুর্বেদ বিশেষজ্ঞরা নিম গাছকে বিশ্বের সবচেয়ে বহুমুখী ঔষধি গাছ বলে মনে করেন। নিম গাছে আছে অসংখ্য অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। চলুন এবার জেনে নেওয়া যাক নিম গাছের কিছু উপকারিতা। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন। ১. আমরা অনেকেই ব্রণের সমস্যায় ভুগি। ত্বকে ব্রণের সংক্রমণ হলে আক্রান্ত স্থানে নিম পাতা কিছুটা থেঁতো করে লাগালে খুব ভালো ফল পাওয়া যায়। এতে থাকা ফাঙ্গাস ও ব্যাকটেরিয়া বিরোধী উপাদান ত্বককে ব্রণ থেকে সুরক্ষা দেয়। ২. শীতের পর আমাদের চুলে কিছুটা প্রাণহীন ভাব দেখা দেয়। নিয়মিত নিম পাতার রস মাথায় লাগালে চুল মজবুত হয়, চুলের শুষ্কতা কমে যায় এবং নতুন চুল গজায়। ৩. নিম পাতা চূর্ণ করে ১ গ্লাস জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে পান করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে। ৪. চুলের খুশকি ও উকুন দূর করার জন্য নিম ফল পিষে নিয়ে তেল বের করে ব্যবহার করা হয়। ৫. নিম পাতা সেদ্ধ জল স্নানের জলের সঙ্গে মিশিয়ে নিন। এটি ত্বকের অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করবে। এছাড়াও যাদের ত্বকে অ্যালার্জি বা চুলকানির সমস্যা রয়েছে, তারা নিম পাতা বেটে আক্রান্ত স্থানে ব্যবহার করলে উপকার পাবেন। ৬. নিম পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে তাতে সামান্য জল মিশিয়ে ফেস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন। ৭. ফেস প্যাকের সঙ্গে নিম তেল মিশিয়ে লাগালে ত্বক সজীব হয়ে উঠবে। এছাড়াও ত্বকের বলিরেখা পোড়া দূর করে এই নিমের তেল। ৮. নিম গাছের ডাল দাঁতের জন্য খুবই উপকারী। এটি দাঁতের জীবাণু রোধ করে থাকে। ৯. নিমের তেলে থাকে প্রচুর ভিটামিন ই, যা ত্বক ও চুলের জন্য খুবই উপকারী। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।